হ্যালো এভরিওয়ান, আমার নাম প্রিয়া। আমি থাকি ব্যাঙ্গালোরে আমার ফ্যামিলির সাথে। ঘুম থেকে ওঠার সময় থেকে যে জার্নিটা শুরু হয়, এই জার্নিটা চলে আমার পুরো দিন। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বিহু একটু ট্যান্ট্রামস করে, ও এখনও ব্রেস্ট মিল্ক নেয়। আমি অনেক চেষ্টা করছি 2 বছরের পরে ওকে না দেওয়ার, বাট স্টিল ও এমন একটা বিহেভ করে, মানে না দিলে আর কোনো উপায় থাকে না। এখনও পর্যন্ত রাতে ঘুমানোর সময় ও ব্রেস্ট ফিড করে এবং ঘুম থেকে ওঠার সময়, মানে এই সময়টা ওকে দিতেই হবে, না হলে কিছুভাবেই ওকে আটকে রাখা যায় না। মাদারহুড জার্নি যা এতটাই সহজ নয় যেটা সবাই একা একা ম্যানেজ করতে পারে, বাট সামহাউ আমি আমার মতন করে ম্যানেজ করছি, কারণ আমার আশেপাশে কেউ নেই আমাকে হেল্প করার মতো। আমার ইচ্ছে না হলেও এই কাজগুলো করতে হয়। কোনো রকম এই সময়ের সিচুয়েশনটা কাটিয়ে তারপরে ফ্রেশন আপ হয়ে ঘরের কাজ করে, যদি আমার একজন হেল্পিং হ্যান্ড আমা আসে কাজ করে যায়, তারপরে বসে গেছি আজকে লাঞ্চের প্রিপারেশন করতে। বাবানের ছুটির দিনটা আমার দুপুরে একদম প্রপার রান্না করতে হয়, না হলে আমি দুপুরে রান্না করাটা খুব একটা বেশি পছন্দ করি না, কারণ বিহু যখন ঘুমাই রান্না করার যে গ্যাসটা আসে না, যে স্মেল, এই স্মেলে উঠে পড়ে। তো এই একটা ভীষণ বড় প্রবলেম, আমি রান্না করতে পারি না যতক্ষণ বিহু ঘুমায়। সব কিছু রেডি করে রাখি, বিহু উঠলে তারপরে আমি রান্নাটা করি। আর এখানে সবজি কাটার সময় হেল্প করছে আমার বিহু। সব কাজ করতে পারে ভাই, এরকম একটা বাচ্চা। সব দেখো ছুরিটা ধরেছে কিভাবে, কখন না হাতটা কেটে যায়, এই ভয়তেই আমি সারাদিন থাকি। মানে কোথায় যে কি হয়, ঘরের কোন জিনিসটা অতিষ্ঠ করে। একটা বাচ্চা থাকলে একটা মাকে 200-300% অ্যালার্ট থাকতে হয় ফর ইচ অ্যান্ড এভরি সিঙ্গল সিচুয়েশন। মানে তোমার চোখের পেছনে কি হচ্ছে এটাও তোমাকে জানতে হবে, না হলেই বিপদ। বাঙালি রান্না আমাদের বাড়িতে অনেক কম হয়, মানে হয়ই না বললেই চলে। তো সেদিন ডিসাইড করলাম যে আজকে একটু বাঙালি রান্না করব। এগুলো হচ্ছে ছিম, ব্যাঙ্গালোরে এই সময় পাওয়া যায়, শীতকালে পাওয়া যায় না। তো এই ছিমগুলো দিয়ে একটু সর্ষে বাটা মতো করব। অনেক দিন হয়েছে এই জিনিসগুলো খাওয়া হয় না। তারপরে বিহুর একটা ড্রপ ছিল 6 মাস পর পর, 2 বছর পর থেকে বাচ্চাদের ভিটামিন এ ড্রপ দিতে হয়। হসপিটাল থেকে মেসেজ চলে এসছে, তারপর না গেলে ওরা ফোনও করে। তারপরেই যাচ্ছি ড্রপটা দিতে। এখানে বাবার আমরা খুব একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে ডিসকাস করছিলাম, কিন্তু মনে নেই কী নিয়ে ডিসকাস করছি। তারপর চলে গেছিলাম গভর্নমেন্ট হসপিটালে, গিয়ে বিহুকে বললাম তোমাকে ইঞ্জেকশন দেবে। বিহুর সমস্ত ইঞ্জেকশন এখান থেকেও করিয়েছি, আর কিছু কিছু ইঞ্জেকশন আমরা প্রাইভেট থেকেও করিয়েছি। তারপর বাড়িতে এসে যথারীতি খেয়ে রেস্ট নিয়ে তারপর বিকেলবেলা বেরোলাম। বাবান বললো একটা খুব বাঙালি রেস্টুরেন্ট আছে ভালো, সেখানে নিয়ে যেলো। তো এই রেস্টুরেন্টে যাওয়ার পরে আমার ভাল লেগেছে বাঙালি খাবার, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে আমার একদম পছন্দ হয়নি। যেই খাবারগুলো খেয়েছিলাম, খেয়ে আমার রাত্রেবেলায় ভীষণ শরীর খারাপ। মানে ওখানে সেই ঝুড়িতে করে রাখা সিঙ্গারা, মিষ্টি, মানে পুরো একটা কলকাতা বাঙালি বাড়ির মতো ব্যাপার, যে কলকাতা জিনিসগুলো হয়। ভালো ছিল খাবারগুলো, কিন্তু খেয়ে জানি না কেন আমার খুব শরীর খারাপ হয়েছে। হয়তো আমার ইচ্ছে করছিল না খাবারগুলো খেতে। আর বিহু রসগোল্লা পছন্দ করে খুব, তো ওকে একটি গুড়ি রসগোল্লা কিনে দিলাম। অতটা চিনি আমি বিহুকে দেওয়া পছন্দ করি না বা দিই না, বা রসগোল্লাটা বিহু বেশ পছন্দ করে। তারপর আমি বাবানকে বললাম তুমি যেটা অর্ডার করবো ওটাই এর থেকে একটু শেয়ার করবো, আমার জন্য কিছু অর্ডার করো না। দেন একটা আমরা মিক্স চাউমিন নিয়েছিলাম। ওকে ওকে কোনো লঙ্কা ঠঙ্কা কিছুই দেয়নি, ওরা খেতে, জানি না কলকাতা চাউমিনে লঙ্কা দেয় কি না, আমার মনে নেই এখন। বেসিক্যালি আমি প্রায় 7-8 বছর ধরে বাড়িতে গেলে চাউমিন খাওয়া হয় না। তো এখন যেই চাউমিনটা দিয়েছিল ওকে ওকে ছিল, বাট স্টিল খেয়ে এনজয় করার মতো, পয়সা দিয়ে কিনেছি, খেয়ে বাড়ি আসতে হবে, সেরকম একটা অবস্থা।